হাবিবুর রহমান সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا شفيعنا محمد محمد سيد الكونين والثقلين والفريقين من عرب ومن جميع. اللهم शफीना मोहम्मद या रब दिल मुस्लिम को ये जिंदा तमन्ना दे, जो कल्ब को गरमा दे, जो रूह को तड़पा दे. अल्लाह वाले सैयदना दिए फिरा के हर जर्रा राह को चमका दे, जो जाओ के तकाजा दे, जो शाओ के तमाशा दे. अल्लाह इस दौर के जुल्मत में हर कल्बे परेशान को वे दाग मोहब्बत दे, जो चांद को शर्मा दे. अल्लाह আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়াসসালাতু ওয়াসসালামু আলাল্লাযিনা ইসতাফা. শ্রদ্ধেয় সভাপতি সাহেব, সম্মানিত উলামায়ে কেরাম ও সমবেত তৌহিদি জনতা, আসসালামু আলাইকুম. মহান আল্লাহর কাছে শুকরিয়া যে চরম প্রতিকূল অবস্থা পাড়ি দিয়ে এই সিরাত মাহফিল হওয়ার যে তৌফিক তিনি দিলেন, সেই মহান আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য আমরা সবাই পড়ি আলহামদুলিল্লাহ. যাদের আন্তরিক প্রচেষ্টায় মাহফিল হলো, তাদের জন্য দোয়া করছে, আল্লাহ তাদের এই চেষ্টাকে কবুল করে নাও এবং এই ওসিলায় হেদায়েতের ফয়সালা করে দাও, বলুন আমিন. যে সমস্ত ভাইজানেরা ঘর সংসার পরিবার পরিজনের চিন্তা ভাবনা সাময়িক মন থেকে দূরীভূত করে দিয়ে ওই কান্তিক কামনা বাসনা নিয়ে এই মাহফিল শুনবার জন্য এসছেন, তাদের জন্য দোয়া করি, আল্লাহ এই ওসিলায় তুমি তাদের দুনিয়া এবং আখিরাতের জীবন সাফল্যমণ্ডিত করে দাও, বলো না আমিন. আপনাদের সকলের জন্য প্রাণ খুলে দোয়া করে আমি সংক্ষিপ্ত কিছু কথা আপনাদের সামনে পেশ করার জন্য চেষ্টা করছি. ভাইয়েরা আমার, আপনারা তো আমার জেলা আমির সাহেবের কাছে আমার এই ইসলামী কল্যাণ পরিষদের সভাপতি এবং সেক্রেটারির কাছে কথাবার্তা শুনলেন, বড্ড দুঃখ হয়. তাই কাল দুঃখ করে মাহফিলে বলছিলাম যে ভাই, আমরা তো মানুষ, এই সমাজে বাস করি, আমরা চতুর্থ আসমানে থাকিনি, সুন্দরবনও থাকিনি, আমাদের কোনো লেজও গজায়নি, আড়ালটা কোনো ঠ্যাংও আমাদের গজায়নি, আমরা আপনাদের মা খালা ফুবুর মাঝেই থাকি, আমরা ফেরেশতা নাই, ভুল ত্রুটি আমাদের হতে পারে, কিন্তু কথা সে এমন কোনো ভুল আমরা করিনি
যে কারো আমরা পাকা ধানে মইও দিইনি, কার পাতের ভাত কেড়েও খাইনি, কার উঠোনে নাঙলও চষিনি। এদেশের 12 কোটি মানুষের যেমন অধিকার, আমারও সেরকম অধিকার। তো সব থেকে আফসোস লাগে যে দেশের সংবিধান, বাংলাদেশের কনস্টিটিউশন, আল্লাহর উপরে ঈমান এবং আস্থা, আল্লাহর উপরে ঈমান এবং আস্থাই হলো সমস্ত কাজের মূল উৎস। এই সংবিধানে আমাকে ইসলামের কথা বলা, ইসলামের কথা চলা, এটা হলো আমার কনস্টিটিউশনাল রাইট, সাংবিধানিক অধিকার। আল্লাহর দেওয়া অধিকার তো আছেই আর কি, আল্লাহর দেওয়া অধিকার তো আছে, আমি ইসলামের কথা বলবো। কিন্তু কথা হলো বাংলাদেশের শাসনতন্ত্র আমার এ অধিকার দিয়েছে, কিন্তু সে অধিকার থেকে মানুষ বঞ্চিত করতে চায়। জানি না কি ব্যাপার, কেন তারা সহ্য করতে পারে না। সেই জন্য সেই রসুলের কথা মনে হয় যে আমরা তো হয়তো ধরেন ভুল ভ্রান্তির মধ্যে জড়িত, আমাদের অনেক ভুল আছে, কিন্তু জনাবে মোহাম্মদ রসুল্লাহ যার মতো নিষ্পাপ, নিষ্কলুষ, মহান, পৌত, পবিত্র, নির্ভেজাল চরিত্রের লোক পৃথিবীর বুকে কোনোদিন আসেনি এবং আসবে না। যে সমাজের মানুষ তাড়ি খায়, মদ খায়, জেনা করে, হাইজাক করে, প্রবঞ্চনা, প্রতারণা, আজকে মারামারি, কাটাকাটি, দাঙ্গা হাঙ্গামা, ফিতনা, ফাসাদ, এখন বর্বর সমাজ তাকে খেতাব দিল আল আমিন। আল আমিন। সমস্ত লোকে তার গচ্ছিত সম্পদ তার কাছে নিশে হাজির করত। তারা বলতো তিনি আবাল বৃদ্ধ বনিতার অন্তর্জুড়ি বিরাজ করছিলেন। তাদের কথা হলো আব্দুল্লাহর বেটা মোহাম্মদের মতো ভালো মানুষ আমরা দুনিয়াতে কোনোদিন দেখিনি আর দেখব না। সেই সমাজের মানুষ, যে সমাজে তিনি জন্মগ্রহণ করলেন, সমাজের আবাল বৃদ্ধ বনিতা স্বীকৃতি দিল যে আব্দুল্লাহর বেটা মোহাম্মদের মতো ভালো মানুষ আমরা পৃথিবীতে কোনোদিন দেখিনি এবং দেখব না। সেই লোকটা খারাপ হইল কখন? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ বলল যখন। এ কথা বলাও সারা, ইট পাটকেল মারাও সারা। তাদের কথা হলো যে, তাদের কথা ছিল কি, যে তাদের কথা ছিল যে আব্দুল্লাহর বেটা মোহাম্মদের বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নেই, অভিযোগ হলো মোহাম্মদের রাসূলুল্লাহর বিরুদ্ধে। সহজ কথা, আব্দুল্লাহর বেটা মোহাম্মদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, অভিযোগ হলো মোহাম্মদ রাসূলুল্লাহর বিরুদ্ধে। তার কারণ দেখছে, তারা চিন্তা করছে যে মোহাম্মদ রাসূলুল্লাহকে যদি মেনে নেওয়া যায় তা আমাদের সমাজে আমাদের নেতৃত্ব, কর্তৃত্ব, প্রভাব প্রতিপত্তি আমাদের কিছুই থাকবে না, হাতছাড়া হয়ে যাবে। ভয় হলো এই। ভাইয়েরা, সাইদি সাহেবের মিটিংয়ে বাস সভা হবে, শুনবেন, কোরআনের কথা শুনবেন, কিন্তু তাদের গা জ্বালা কেন? কি জন্য গা জ্বালা? গা জ্বালার কারণ হলো যে অনেক লোক আসবে, হাজার হাজার লোক আসবে, কোনো কোনো মাহফিলে লক্ষ লক্ষ লোক অন্তত আসবে। এই সমস্ত লোক কোরআন হাদিসের কথা শুনলি এই সমস্ত খদ্দের গুণ আমাদের হাত ছাড়া হয়ে যাবে। ভয় হলে এই যায়। একবার আমি খাস কথা বলছি আর কি, আপনাদের মেটু কথা আমি বলছি, এটাই হলো তাদের অন্তরের জ্বালা। নতুবা কথা হলো আমার কথা আমি বলবো, তোমার কথা তুমি বলবা। গণতান্ত্রিক অধিকার এদেশে, বিশেষ করে সংসদীয় গণতন্ত্র যখন শুরু হলো, দলমত, এ দেশ অন্তত কারো পৈতৃক সম্পত্তি নাই, কারো বাবার তালুকদারি নাই, এ দেশ হিন্দু, মুসলমান, মুসলিম, এথর অন্তত 12 কোটি মানুষের দেশ, যে যা মত যেটা পছন্দ করে সেইটি বলবে, কিন্তু তুমি বলবা আমার মুখ চেপে ধরবা, তার মানে কথা হলো সবেধল নীলমণি ওয়ার্কস পার্টির আপনার রাশেদ খা মেনন, ওনারা জীবন ভরে তো কেউ খাবে কেউ খাবে না, তা হবে না তা হবে না, এই সমস্ত করে আসলে অল আর ইকুয়াল, সব সমান হবে আর কি, সব সমান হবে। এখন কথা হলো ওনারা এমন মতাদর্শ করলেন যে ওনাদের গুরুদেব, ওনাদের কেবলা রাশিয়া, যে রাশিয়া বলেছিল যে আমরা খোদার জানাজা পড়েছি, যে রাশিয়া বলেছিল ধর্ম হলো মানুষের জন্য আপিন, ধর্মের নিশা মানুষের মন মগজ থেকে ধুলাই না করা পর্যন্ত ব্যক্তি তথা সমষ্টির উন্নতি হবে না, যারা বলেছিল যে সমাজে যত হানাহানি মারামারি এর মূল কারণ হলো ব্যক্তি মালিকানা, আমরা ব্যক্তি মালিকানা নির্মূল করে দেবো, বাসও থাকবে না, বাসও বাঁচবে না, যারা বলেছিল যে আমরা খোদার জানাজা পড়েছি, যারা বলেছিল পলিটিক্যাল পাওয়ার গ্রোস আউট অফ দি ব্যারেল অফ এ গান, রাজনৈতিক ক্ষমতা বন্দুকের নল দিয়ে বেরিয়ে। আমার এখন বলতে ইচ্ছে করে, তাদের দেখালে বলতে ইচ্ছে করছে যে ভাই এখন কোন দিয়ে বেরিয়েছে রাজনৈতিক ক্ষমতা? ব্যাটারি ফিউজ। পরশুদিন পর্যন্ত চিন্তা করতে পারেনি রাশিয়ার মতো একটা সুপার পাওয়ার, একটা পরাশক্তি, পৃথিবীর বুকে অন্তত মনে করে চমক সৃষ্টিকার একটা পরাশক্তি, সেই শক্তি পরশুদিন পর্যন্ত চিন্তা করতে পারেনি যে নিজ দেশে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করবে। মুছে গেছে পৃথিবীর ইতিহাস থেকে, মানচিত্র থেকে মুছে গেছে। সেই জন্যই মাওলানা সাইদি সাহেব মাঝে মাঝে বলেন না যে ও মিয়া সাহেবরা, তোমাদের আন্তর্জাতিক ইমাম সাহেবরা যখন নিয়ত খুলিয়ে ফেলিয়েছে, তো যখন তোমার আন্তর্জাতিক ইমাম সাহেবরা যখন ইমামতি খুলিয়ে নিয়েছে, তো তোমরাও নিয়ত ভেঙে ফেলো।
ওই গল্পের মধ্যে উনি বলছিলেন না যে একজন লোক সৌদি আরবে চাকরি করে, বাড়ি আসার সময় বড় ভাই লেখাপড়া জানে না, মূর্খ সূর্খ মানুষ, কোরআন শরীফ পড়তে পারে না, তো সৌদি আরবে থেকে বাড়ি আসার সময় বড় ভাইয়ের জন্য একটা বড় জামা নিয়ে এসছে। তো বড় ভাই শখ করে সে জামা গাইতে একদিন শহরে গিয়েছে, মসজিদ আজান হয়েছে, নামাজ পড়তে গিয়েছে, ঘটনা চক্রে সেদিন ইমাম আসেনি। তো লোকে বলছে নামাজ পড়াবে কিনা, তখন বলছে যে ঠিক আছে নামাজ ওই যে আমাদের বাবা যে আছে উনিই পড়াবে, মানে লম্বা জামা গায়ে দেয়া। সে তখন বলছে দেখেন আমার লম্বা জামা গায়ে দেখছেন ঠিক, আমার ভিতরে কিছু কিন্তু কিছু নেই। বলে বাবু যা থাকে সে কি বইয়ে বেড়ায়? এই বলে মনে করেন সে এখন চিন্তা করছে সে কিছুই জানে না লম্বা জামা দিকে। এখন কথা হচ্ছে তার সামনে খাড়া কর, সে যা কোন রকম চিন্তা ভাবনা করি কাঁপতে কাঁপতে অন্তত নিয়ত করিয়ে যা কিছু বলার রুকু করে সেজদায় গিয়েছে। সেজদায় গিয়ে চিন্তা করছে যে এখন সেজদায় থেকে উঠে যে কি করতে হয় আমার আর জানা নেই, যদিও জানতাম এখন সব খরচ হয়ে গেছে। এখন সেজদায় থেকে উঠে কি করতে হবে তাহলে কেলেঙ্কারি। এখন মুসল্লিদের সেজদায় রেখে কোন রকম হামাগুড়ি দিয়ে ওখান থেকে খুলিয়ে নিয়ে যায়। হামাগুড়ি মুসল্লিরা সেজদায় পড়িয়ে আসে, তারা মনে করছে কি ব্যাপার, মানে জামা যেমন লম্বা সেজদাও কি সেরকম লম্বা নাকি? একজন মেম্বার একটুখানি মাথা কাজ করে আর টেরাসও কি তাকিয়ে দেখে যে ইমাম সাহেব নেই। তখন বলছে ভাই সাহেব তোমাদের ইমাম সাহেব খুলিয়ে নিয়েছে, তোমরা নিয়ত ভেঙে ফেলো। তো উনি বলেন তোমাদের ইন্টারন্যাশনাল ইমামেরা, তোমার আন্তর্জাতিক ইমাম সাহেবরা খুলিয়ে নিয়েছে, তোমরা নিয়ত বেঞ্জারি করে তোমরা ভেঙে ফেলো। তাই বলছিলাম যে রাশেদ খান মেনন যারা অন্তত তাদের যাদের কথা হলো যে ধর্ম হলো মানুষের জন্য আফিদ, ধর্ম মানুষের আফিদ, তিনারা মাঝে মাঝে পার্লামেন্টে বলে যে জামাত ইসলামকে ব্যান করো। আমি বলি ও মিয়া, যেমন মোরগ সেই রকম বাং দাও, জিরাম গাল সেরাম হা করো, জিরাম গাল সেরাম হা করো, জিরাম মোরগ সেরাম বাং দাও। বাংলাদেশে তোমাদের খদ্দের কত সবেদর নীলমণি একজন সংসদ সদস্য, আর যেখানে জামাত ইসলামের 20 জন সংসদ সদস্য পার্লামেন্টে রয়েছে, আর সেই দলকে নিষিদ্ধ ঘোষণা করতে চাও? এই হলো গণতন্ত্রের নমুনা। এই তো ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি যে তাই সে কথা মনে হয় যে জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার মতো নিষ্পাপ নিষ্কলুষ মহান পুত পবিত্র নির্ভেজাল চরিত্র পৃথিবীর কোনোদিন আসেনি। এবং এই ব্যক্তি অন্তত যখন কোরআনের কথা বলেছে, একটু আগেই তো শুনলেন যে কোরআনের কথা যখন বলেছে তখন বলিস কোরআনের কথা শুনতে দেওয়া হয়নি, তোমরা গন্ডগোল করবা, কারণ কোরআনের কথা শুনলি অন্তত এরা আমাদের আর থাকবে না, কোরআনের কথা শুনলি অন্তত ওদের পথে অন্তত অনুসারী হয়ে যাবে, এই হলো তাদের ভয়। তো ভাইয়ের আমার, আল্লাহ রসুলকে তারা কিভাবে কষ্ট দিয়েছেন আল্লাহ কোরআনের মধ্যে কি বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আফা হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা লাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতহুমুল বাসা ওয়া দাররা ওয়া যুলজালু হাত্তা ইয়াকুলার রাসূলু আল্লাযিনা আমানু মাহু মাতা নাসরুল্লাহ আলা ইন্না নাসরাল্লাহি কারীব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা কি এত সকালে বেহেশত যেতে চাচ্ছ? কিছু আনুষ্ঠানিকতা পালন করলে, নামাজ রোজা হজ যাকাত ওয়াজিবা জিকির, কিছু তাহাজ্জুদ নামাজ পড়লে, এতটুকু ইবাদত করি তোমরা বেহেশত যেতে চাচ্ছ? অথচ নবী রাসূল ইমানদার ফলোয়ার্সের দিকে তাকিয়ে দেখো, চলমান সমাজকে উল্টে দিয়ে, মানুষের প্রভুত্ব খতম করে দিয়ে, মানুষের সভারেন্টি খতম করে দিয়ে, মানুষের আইন আদালত উৎখার করে দিয়ে আল্লাহর আইন সৎলোকের শাসন কায়েমের জন্য তারা যে সংগ্রাম করেছিল, এই সংগ্রাম দাপদেশে তাদের উপর অকথ্য জুলুম এবং অন্যায় অবিচার হয়েছিল। এত অবিচার তাদের উপর হয়েছিল, শেষ পর্যন্ত আল্লাহ রাসূল আল্লাহর কাছে মোনাজাত করে বলছে যে মাতা নাসরুল্লাহ, আল্লাহ তুমি ওয়াদা করেছিলে সাহায্য দেবা, কিন্তু জীবন যে চলে গেল খোদা, আয় আল্লাহ আমার জীবন মৃত্যুর দরজায় গিয়ে হাজির, আল্লাহ তুমি ওয়াদা করেছিলে সাহায্য দেবা, জীবন যে চলে গেল খোদা তোমার সাহায্য কবে পাবো? এই বলে আল্লাহ রাসূল বিহব্বল চিন্তা আল্লাহর কাছে ফরিয়াদ করছে যে আল্লাহ জীবন যে চলে গেল খোদা তোমার সাহায্য কবে পাবো? তখন আল্লাহ বলছেন আলা ইন্না নাসরাল্লাহি কারীব, রাসূল তুমি চিন্তা করো না, আমার সাহায্য তোমার অতি নিকটবর্তী। তো ভাইরা, আল্লাহ বলছে নবী রাসূলদের উপর যে বিপদ আপদ হয়েছিল সমাজ ব্যবস্থা পরিবর্তনের জন্য, মানে অসৎ নেতৃত্বের অবসান ঘটিয়ে সৎ আল্লাহর আইন এবং সৎ নেতৃত্ব কায়েম করবার জন্য যে সংগ্রাম তারা করেছিল, এই সংগ্রাম ব্যাপদেশে তাদের উপর অকথ্য জুলুম অন্যায় অবিচার হয়েছিল। আল্লাহ বলছে নবী রাসূলদের উপর যে বিপদ আপদ হয়েছিল তার 1000 ভাগ, লক্ষ ভাগ, কোটি ভাগের 1 ভাগও তোমার জীবনের উপর দিয়ে প্রবাহিত হলো না। এত সকালে তুমি বেহেশত রঙিন স্বপ্ন দেখছো? বেহেশত এত চারদিকেরই কথা মনে করো না। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই আয়াতের সঙ্গে আপনাদের গল্পের আমি মাঝে মাঝে বলি, এই আয়াতের সঙ্গে আপনাদের একটা গল্পের হুবহু সামঞ্জস্য, একটা মিল রয়েছে। পরমা সুন্দরী ষোড়শ যুবতী
নদীর ঘাটে থেকে কলসি কাকে করে পানি আনছে। এই দৃশ্য দেখে এক চরিত্রহীন যুবক এই দৃশ্য দেখে বলছে, মানুষ না হয়ে যদি মাটির কলসি হতাম, সুন্দরী কাকে স্থান লাভ করে জীবন আমার ধন্য হয়ে যেত। এই কথা শুনে মাটির কলসি বলছে, যুবক বন্ধু, সুন্দরী আমার কাকে করে নিয়েছে, আমার জড়িয়ে ধরেছে। এই দৃশ্য দেখে তুমি বলছো যে মানুষ না হয়ে যদি মাটির কলসি হতাম, সুন্দরীর কাকে স্থান লাভ করে জীবন আমার ধন্য হয়ে যেত। কিন্তু যুবক বন্ধু, আমার জীবনের ইতিহাস কি তুমি জানো? আমি সমতল ভূমিতে পরিণত ছিলাম, একদিন কোমর বেটা মানে ঝুড়ি কোদাল নিয়ে আমাকে উব্ধ খাবদা কুপাতে শুরু করল, আমার দেহকে টুকরা টুকরা করে ফেললো। সে যে কি যাতনা বেদনা আমার আল্লাহ ছাড়া কেউ জানে না। তারপরে ঝুড়িত করে নিয়ে গিয়ে উঠোনে রাখলো, উঠোনে রেখে কয়েক কলসি পানি আমার শরীরে ছিটিয়ে দিল। পানিগুলি যখন আমার রগে রগে শিরায় শিরায় পৌঁছালো, তখন সে আল্লাহর বান্দা তার দেহের সমস্ত শক্তি দিয়ে আমাকে শানতে শুরু করলো। আমার হাড্ডি গোশপোশ সব একাকার হয়ে গেল। সে যে কি যাতনা বেদনা আমার আল্লাহ ছাড়া কেউ জানে না। আমাকে স্তূপাকৃত করে রাখলো। আমি মনে করলাম আল্লাহ কষ্টের অবসান বোধহয় ঘটে গেল। খানিক পরে দেখি না আমাকে রাধা চক্রে চড়িয়ে দিল, তার মানে পুয়ানে রাধা চক্রে চড়িয়ে দিল। তখন আমি বো বো পো পো করি ঘুরি, এমন ভাব বো বো পো পো করি ঘুরি যে দুনিয়ার চেহারা খান আমার নজরে খেলে না। এইভাবে যখন বো বো পো পো করি ঘুরি, আল্লাহর বান্দা তার দেহের সমস্ত শক্তি দিয়ে আমাকে ঠাসাঠাসি শুরু করল। এই ঘোরাঘুরি এবং ঠাসাঠাসির মধ্যে তার মনের মতো একটা চিত্রে পরিণত হলাম। সেখান থেকে সম্পর্ক ছিন্ন করে পাশে রেখে দিল। মনে করলাম আল্লাহ বাঁচলাম। তারপরে দেখি না মাথার তালু ফাটা রোদ্রে আমাকে রাখিয়ে রেখে দিল। আমার শরীরে যত আর্দ্র রক্ত জলীয় পদার্থ যা ছিল সব শুকে আমি কঙ্কাল সার হয়ে গেলাম। কঙ্কাল সার হয়ে গেলাম, আমাকে ছায় রেখে দিল। মনে করলাম আল্লাহ বাঁচলাম, জীবনের কষ্টের অবসান বোধহয় হলো। কিন্তু দেখা গেল না, এর থেকে কঠিন সামনে আমি দেখি। এত কষ্ট করার পর কঠিন সামনে আমার দেখলাম কঠিন অগ্নি পরীক্ষা। যুবক বন্ধু, আমি একা অগ্নি পরীক্ষা দেই না, আমার অনেক ভাই বন্ধু অগ্নি পরীক্ষা দিয়েছিলাম। কিন্তু অগ্নি পরীক্ষার মধ্যে অনেক ভাই বন্ধু ফেল করেছিল। তার মানে পুয়ানের মধ্যে যখন পুরানো হয় হাড়ি কলসি, যেগুলি আগুনে ফেটে ছুটে যায়, খরিদ্দারে কিনতে কি বাজিয়ে দেখে ফেটে গেছে, সেগুলো আর কেনে না, তার মানে অগ্নি পরীক্ষায় ফেল। তো বলছে যুবক বন্ধু, আমি একা অগ্নি পরীক্ষা দেইনি, অনেক ভাই বন্ধু অগ্নি পরীক্ষা দিয়েছিলাম। অনেক ভাই বন্ধু অগ্নি পরীক্ষায় ফেল করেছিল। কিন্তু আমি সে আগুনের কঠিন লেনিহান জিহ্বার মধ্যে আমার অস্তিত্বকে আমি নিখুঁত ভাবে টিকিয়ে রেখেছিলাম। এইভাবে কষ্টের পর কষ্ট, মুসিবতের পর মুসিবত, দুঃখের পর দুঃখ বরদাস্ত করে শেষ পর্যন্ত কঠিন অগ্নি পরীক্ষায় পাশ করেছি। তবে সুন্দরী তার কাকে স্থান দিয়েছে, সুন্দরী কাকে স্থান লাভ করা চারদিখানি কথা মনে করো না। তো ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছে আমার বেহেশতের অধিকারী হওয়া, অনন্ত শান্তি নিকেতনের মালিক হওয়া চারদিখানি কথা মনে করো না। যে কত পুরা পড়বা, কত জ্বালাতন সহ্য করবা, কত নাগরিকত্ব বাতিল হবে, কত গুলি করবে, আজকে 144 জারি করবে, কথা বলতে দেবে না, অধিকার ছিনিয়ে নেবে, দেশ থেকে বিতাড়িত করবে, কত কি তারা করবে। অতীত ইতিহাস, নবী রাসূলদের ইতিহাস এ কথা প্রমাণ। এই সমস্ত পথ যখন তোমরা অতিক্রম করবা, তখনই মনে হবে যে ইসলামী আন্দোলন করছো। ইসলামী আন্দোলন করবা, বাতিল তোমার মুখে চুমু খাবে, সেটা ইসলামী আন্দোলন নয়। একটু আগেই শুনলেন যে বাতি জ্বালাবা অন্ধকার যাবে না, সেটা নিশ্চয় আলো নয়। বাঘ বেরোলে শিয়াল ফেউ ফেউ করবে, বাঘ বেরোলে শিয়াল যদি ফেউ ফেউ না করে, সেটা বাঘই নাই। বন্ধুগণ, এটা আমাদের মনের সান্ত্বনা, কোরআনের আলোকে, রাসূলের জীবনের আদর্শের আলোকে এটা আমাদের মনের সান্ত্বনা যে আমরা হকের পথে আসি, ইসলামের পথে আসি, আন্দোলনের পথে আসি। যার জন্য বাতিলটা সহ্য করতে পারছে না, চিলবিরিনি শুরু হয়ে গেছে, বাতিলটা সহ্য করতে পারছে না। তো ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আপনাদের দৃষ্টি আকর্ষণ করে কথা আমি বলতে চাচ্ছি, আজকে আমাদের কেন চোখ রাঙড়ায় তারা, আমাদের গালাগালি করে কেন, আমাদের রাজাকার আলবদর স্বাধীনতার দুশমন কেন তারা বলে? কোথাকার দুনিয়া কোথায় চলে গেছে? এখনো সেই রাজাকার আলবদর স্বাধীনতার দুশমন। আমরা ওই সমস্ত আওয়ামী লীগদের, বিএনপি তাদেরকে বলি, আওয়ামী লীগের ভাইদের বলি যে ভাই, আমরা যদি ময়দানে না থাকতাম তো কি রাজনীতি করতে বলো? তোমাদের তো বাংলাদেশের এত সমস্যা, রাজনৈতিক সমস্যা, অর্থনৈতিক সমস্যা, স্কুল কলেজের সমস্যা, সমাজ জীবনের সমস্যা, নিরাপত্তাহীনতা, হাজারো সমস্যা, অর্থনৈতিক সমস্যা, চোরাচালানি সমস্যা, হাজারো সমস্যা। এই সমস্যার কথা না বলে খালি ওই রাজাকার আলবদর স্বাধীনতার দুশমন, রাজাকার আলবদর স্বাধীনতার দুশমন। আমরা বলি যে বাংলাদেশে যদি জামাত শিবির না থাকতো তো তোমাদের রাজনীতি করতে কি নিয়ে? আপনারা দেখেন না, 71 ছেলে মরিল, 93টি কান্তি বসিল, এর মধ্যে উনি টের পান নিজে সাইলিয়ে মরে গিয়েছে। হ্যাঁ, সে আমাদের মেঠো কথায় বলে ঘুম হয় না, ঘুম হয় না, উঠে দেখি দাঁত শুইলছে। তো সেই রকম না, মানে গাধার কাতো কত দিনে নয়, 7 দিন পরে হাসে।
বন্ধু আমার, ভাইয়ের আমার, বন্ধু আমরা জানি এটা কিসের খেল, আমরা জানি এ খেলা কেন জানি, এ দরদের কিসের দরদ আমরা জানি। 71 ছেলে মূল্য আর 92 93 কান্তি বসলো, এটা ছেলের মায়া নয়, কাদের খেল এসব আমাদের জানা আছে বন্ধুরা। কিন্তু এই কথা মনে রাখবেন, আজকে মানুষের তৈরি তন্ত্রমন্ত্র চরম ব্যাখ্যা না চরম অন্তত ব্যর্থতার প্রেক্ষাপটে গোটা পৃথিবীর দিকে তাকিয়ে দেখেন, সেদিন বেশি দূরে নয়, সেদিন বেশি দূরে নয়। আজকে বাংলার পূর্বাকাশে ইসলামের সোনালী সূর্য উদিত হয়ে বাংলাদেশ সহ সারা পৃথিবীর অন্ধকার দূরীভূত করে এক নবে দিগন্তের সৃষ্টি করবে, সেদিন বেশি দূরে নয়। আমরা বলতে চাই ভাইরা আমার, দীর্ঘদিন পর্যন্ত তোমরা রাজনৈতিক অর্থনৈতিক মঞ্চ দখল করেছিলে। 9 দফা 19 দফা 42 দফা কার্ল মার্কস, মাও সেতুং, লেনিন, ডারউইন, ট্রটস্কি, আমেরিকা, রাশিয়ার ক্রেমলিনের মানুষ সন্তানেরা, আমেরিকার মানুষ সন্তানেরা, সমাজতন্ত্রের মানুষ সন্তানেরা, কার্ল মার্কস, মাও সেতুংয়ের মানুষ সন্তানেরা দীর্ঘদিন পর্যন্ত পৃথিবীর অঙ্গমঞ্চ তোমরা দখল করেছিলে। রাজনৈতিক অর্থনৈতিক সমস্ত নিয়ন্ত্রণ তোমরা হাতে গেছিলে। কেন পৃথিবীর বুকে মানুষ শান্তি দিতে পারেনি? কেন তাদের মৌলিক প্রয়োজন পুরা করতে পারেনি? কেন তাদের খাওয়া পড়া চিকিৎসা মৌলিক প্রয়োজন কেন তার পুরা করতে পারেনি? তাই দীর্ঘদিন পর্যন্ত রাজনৈতিক অর্থনৈতিক মঞ্চ দখল করে তোমরা মানুষকে যা কিছু দিয়েছো কিন্তু কেড়ে নিয়েছো মুখের হাসি, চোখের নিদ্রা তোমরা কেড়ে নিয়েছো। সুতরাং হাঁটাও বাসের গাড়ি, যাও। দীর্ঘদিন রাজনৈতিক মঞ্চ অর্থনৈতিক মঞ্চ দখল করে গোটা পৃথিবীর নেতৃত্ব কক্ষিগত করে তোমরা সমাজকে যদি কিছু দিতে পারতে, মানুষের যদি সমস্যার সমাধান করতে পারতে, মানুষের বুকে হাসি ফোটাতে পারতে, মানুষের অর্থনৈতিক সমস্যার সমাধান যদি দিতে পারতে, একটু যদি এক মুঠি অন্তত খাবার এবং আব্রু ঢাকার জন্য এক টুকরা কাপড় যদি তোমরা দিতে পারতে, আমরা ইসলামের কথা নাই বা বলতাম। আমাদের কথা হলো বিড়াল কানে কাঠের হোক না ইন্দুর ধরলেই চলে। তোমরা যখন সমস্যার সমাধান দিতে পেরেছো, আমরা ইসলামের কথা না বললাম। কিন্তু দীর্ঘদিন পর্যন্ত তোমরা পৃথিবীর অঙ্গমঞ্চ দখল করে সমস্ত নেতৃত্ব তোমরা দখল করে মানুষকে তোমরা অন্তত কিছু দাওনি, হতাশা নিরাশা চোখের পানি ছাড়া তোমরা কিছুই দাওনি। লক্ষ লক্ষ কোটি কোটি ডলার খরচ করে বোমার বিমানগুলি যখন আকাশের বুকে পাখা মেরে বিজ্ঞানের প্রদর্শনী দেখাছে, এই সময় মর্তের মানুষ এক টুকরা রুটির জন্য হান্ন হান্ন করে বেড়াছে। তাই আমি বলি, মাঝে মাঝে বলি, হিন্দু ভাইদের সে প্রবাদ বলি যে মা দুর্গায় যদি জলে গেল তো ঢাকি ঢলদি করবো কি। তো কথা হলো আশরাফুল মখলুকাত মানুষ, হিন্দু মুসলমান মুসলিমাতর যেই হোক না কেন, যদি সে দুটো খেতে না পারলো, আব্রু ঢাকার জন্য এক টুকরা যদি অন্তত মনিকার কাপড় না পাইলো, খন্নিবৃত্তি নিবারের জন্য এক টুকরা রুটি যদি না পাইলো, তার মুখে যদি হাসি না ফুটলো, তো লক্ষ লক্ষ কোটি কোটি ডলার খরচ করে বোমার বিমানগুলি আকাশের বুকে পাকা মেলে অন্তত লাভ হবে কি? সেই জন্য ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আমি কথা বলতে চাই, এখনই হয়তো মাগরিবের আযান হবে এবং আমাদের আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন অন্তত চিন্তাবিদ হযরত মাওলানা দেলোয়ার হোসেন সাইদি সাহেব এখানে নামাজ পড়ে আপনাদের সামনে বক্তব্য রাখবে। আমার উপসংহারে শেষ কথা হলো এই, আমরা যে রাজনীতি করি, আমরা যে আন্দোলন করি, আমরা যে সংগঠন করি, আমরা যে ভোট করি, এটা নিছক যদি দুনিয়াদারির ব্যাপার হতো, নিছক পলিটিক্যাল ব্যাপার হতো, নিছক অর্থনৈতিক কর্মকাণ্ড হতো, নিছক বৈষয়িক ব্যাপার যদি হতো, আখিরাতের নাজাতের সঙ্গে যদি কোনো সম্পর্ক না থাকতো, খোদার কসম এ পথে আমরা যেতাম না, আপনাদের ডাকতাম না। শেষ কথা আমার, আমরা যে আন্দোলন করি, যে রাজনীতি করি, আল্লাহর আইন সৎ লোকের শাসন কায়েমের জন্য চেষ্টা করি, এটা নিছক যদি পলিটিক্যাল ব্যাপার হতো, নিছক ভোটের ব্যাপার হতো, নিছক গদি দখলের ব্যাপার হতো, বৈশ্বিক এবং জাগতিক ব্যাপার যদি নিছক হইতো, এই পরকালের নাজাতের সঙ্গে যদি কোনো সম্পর্ক না থাকতো, খোদার কসম এ পথে আমরা যেতাম না, আপনাদের ডাকতাম না। কিন্তু কথা হলো এটা নিছক কোনো বৈষয়িক এবং জাগতিক ব্যাপার নেই, সঙ্গে পরকালের নাজাত নির্ভরশীল। আল্লাহ রাব্বুল আলামিন কথা বলছে, একজন মানুষ নামাজ পড়ে, রোজা করে, হজ করে, জাকাত দেয়, পর্দা পুশিদা করে, মা বাপের খেদমত করে, তারি খায় না, মদ খায় না, জিনা করে না, হাইজাক করে না, ওজনে কম দেয় না, ভেজাল মিশায় না, এক কথায় আল্লাহ এবং আল্লাহ রাসূলের সমস্ত হুকুম পালন করে, কিন্তু আল্লাহর আইন সৎ লোকের শাসন কায়েমের জন্য নিজে চেষ্টা করে না, যারা করে তাদের সহযোগিতা করে না। আল্লাহ বলে সব আমল বরবাদ করে তাদেরকে জাহান্নামে গিয়ে কঠিন কঠিন শাস্তি আমি তাদের দেবো। তো ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, সেই জন্য আমরা এই মহান দায়িত্ব পালনের জন্য আজকে বলুন, এই দায়িত্ব যদি আমরা পালন না করি, যেন দুনিয়াতে সুখী সমৃদ্ধি সমাজ এবং দেশ গড়তে পারবো না, পরকালেও আল্লাহর কাছে কোনো নাজাত পাওয়া যাবে না। তো ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তু'মিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফী সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। হে ঈমানদার, আমি কি তোমাদের এমন একটা ব্যবসার কথা বলবো না যে ব্যবসার পথ অবলম্বন করলে সময় আল্লাহ রাব্বুল আলামিন বলছে, হে ঈমানদার, আমি কি তোমাদের এমন একটা ব্যবসার কথা বলবো না যে ব্যবসার পথ অবলম্বন করলে তোমরা কঠিন আযাবের থেকে নাজাত পাবা। সে ব্যবসার মূলধন কি, পুঁজি কি? সে ব্যবসার মূলধন চারটে। সে ব্যবসার মূলধন, আচ্ছা
নারায় তোকে দাও এসেছে। ভাইজানেরা দূর দূরান্ত থেকে খোদবার জন্য অত্যন্ত আগ্রহ নিয়ে এসেছেন, তাদের জন্য দোয়া করি আল্লাহ এই উসিলাই তুমি তাদের দুনিয়া আখিরাতের জীবন সাফল্য মণ্ডিত করে দাও, বলো না আমি। ভাইয়ের আমার, বদরগঞ্জ অত্র এলাকার এবং মাদ্রাসা কর্তৃপক্ষকে আমরা সকলে মোবারকবাদ জানাচ্ছি যে সাইদি সাহেবের মতো একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অপ্রতিদ্বন্দ্বী একজন বক্তাকে তারা তাদের এই জায়গায় দেবার সুযোগ পেয়েছেন এবং তাকে এখানে আনার সুযোগ তারা পেয়েছেন। এর জন্য চেষ্টা করেছেন। আমাদের সকলের তরফ থেকে মাদ্রাসা কর্তৃপক্ষ এবং এলাকাবাসীকে আমরা আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই প্রচেষ্টাকে কবুল করুন, বলো না আমিন। বললাম বাড়িও না বাবা, তুমি আগের মতো ভাইয়ের আমার, মগরিবের পরই সাইদি সাহেবের আলোচনা আপনারা শুনবেন। উনি আমাদের অতি নিকটই আছেন। উনি জুমার নামাজের আগেই এসছেন, জুমার নামাজ এখানেই পড়েছেন। তো আসলে কথা হলো মগরিবের আগে আমার মনে হয় এই মহাপুরী গোছ গাছ হবে না, লোকজন আসতেই থাকবে আর আপনাদের মন চঞ্চল থাকবে। আর সূর্য যতক্ষণ পর্যন্ত না ডোবে ততক্ষণ পৃথিবীর এই যে চঞ্চল্যকর অবস্থার হই হুল্লার চেঁচামেচি, সূর্য যখন সেজদায় চলে যায়, ডুবে যায়, তখন গোটা পৃথিবীর চেহারা পরিবর্তন হয়। নীরব নিস্তব্ধ দেখেন, এইসব পশু পাখি কিচির মিচির ইটা ওটা সেটা অনেক কিছু করে, কিন্তু যে সন্ধ্যা নেমে আসে গোটা পৃথিবী নীরব নিস্তব্ধ হয়ে যায়। আমার মনে হয় মগরিবের আগে আপনাদেরকে আমরা শান্ত করতে পারবো বলে মনে হয় না। এখন আপনারা নিজেরা যদি মেহেরবানি করে জায়গা দেখে যেখানে ফাঁক আছে যদি বসেন, নতুবা আমাদের এখান থেকে গন্ডগোল করুন না, চেঁচামেচি করুন না, দাঁড়িয়ে থাকুন, আপনারা বসেন। এরকম চেঁচামেচি করি অন্তত আপনাদেরকে আমরা শান্ত করতে পারবো না। তাই আমি অনুরোধ করছি যে সমস্ত ভাইজানরা দাঁড়িয়ে আছেন, মেহেরবানি করে বসেন। এখন আজকের অবস্থা তো বুঝতে পারছেন, আগে আসলে আগে পাবেন। আজকে কাছে অবস্থা বুঝতে পারেন, আগে আসলে আগে পাবেন, জায়গা আগে নিয়ে পড়টা মতো জায়গা আগে নিয়ে, তার মানে সকলেই চাই যে বক্তার একটু মুখটা দেখবো, একটু নিকটে থাকবো। এখন আপনার ওখানে যে জীবন তাইলার হবে কি করি, আগে থেকে এহার আপনি বসে এখানে নিকটে আসে নিশ্চিত, তারপরে যত নিকটে থাকবে মজা লাগবে। তো এখন গল্প গুজি বলতে হবে না। তো যাই হোক ভাইয়েরা, আপনারা অত মেহরবানি করে বসুন। আল্লাহ রহমতে, আল্লাহ পাকের অশেষ মেহরবানি, এখনো তো আবহাওয়া আল্লাহ রহমতে সুন্দর আছে, আবহাওয়া সুন্দর আছে। তারপরে খোলা ময়দান, সুন্দর জায়গা, খোলামেলা জায়গা, একদম বেহেশতি অন্তত পরিবেশ আমাদের তৈরি হয়েছে। মেহরবানি করে আপনারা একটু কথাবার্তা না বলে এসে জায়গায় বসে যান। আমরা সূর্য ডুবার আগ পর্যন্ত কিছু কথাবার্তা, যদিও হয়তো এই সময় কথা বলে সুবিধা হবে না, আপনাদের সুবিধা হবে না, যিনি বলবেন তিনিও হয়তো ভালো সুখ পাবেন না কথা বলে, কারণ পরিবেশ খুব বেশি সুন্দর হবে না। তো যা হোক, তথাপি আমরা কিছু কথাবার্তা বলি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে মঞ্জুর করুন, কবুল করুন। সবাই বলুন আমিন আমিন আল্লাহুম্মা। মণ্ডলী, আমি আপনাদের সামনে একটা সহজ সরল কথা আমি আপনাদের সামনে পেশ করতে চাচ্ছি। আপনাদের বিবেকের কাছে আমি একটা প্রশ্ন রাখতে চাই। প্রশ্নটা হলে এই যে 47 থেকে 97 সাল পর্যন্ত ধরুন, অতীত ইতিহাস মাইনাস করুন, 47 থেকে 97 সাল পর্যন্ত এই একটা সুখী সমৃদ্ধি হাবিবুর রহমান সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ
আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিঈনা মুহাম্মদ মুহাম্মাদুন সাইয়্যিদুল কাউনাইন ওয়াস সাকানাইন ওয়াল ফারিকাইন মিন আরাবি ওয়া মিন আজামি আল্লাহুম্মা शफीना मोहम्मद या रब दिल मुस्लिम को ये जिंदा तमन्ना दे जो कल्ब को गरमा दे जो रूह को तड़पा दे अल्लाह वाले सैयदना दिए फिरा के हर जर्रा राह को चमका दे जो जाओ के तकाजा दे जो शाओ के तमाशा दे अल्लाह इस दौर के जुल्मत में हर कल्ब परेशान को वे दाग मोहब्बत दे जो चांद को शर्मा दे अल्लाह আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়াসসালাতু ওয়াসসালামু আলাল্লাযিনা ইসতাফা। শ্রদ্ধেয় সভাপতি সাহেব, সম্মানিত উলামায়ে কেরাম ও সমবেত তৌহিদি জনতা, আসসালামু আলাইকুম। মহান আল্লাহর কাছে শুকরিয়া যে চরম প্রতিকূল অবস্থা পাড়ি দিয়ে এই সিরাত মাহফিল হবার যে তৌফিক তিনি দিলেন, সেই মহান আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য আমরা সবাই পড়ি আলহামদুলিল্লাহ। যাদের আন্তরিক প্রচেষ্টায় মাহফিল হলো, তাদের জন্য দোয়া করছে আল্লাহ তাদের এই চেষ্টাকে কবুল করে নাও এবং এই ওসিলায় হেদায়েতের ফয়সালা করে দাও, বলুন আমিন। যে সমস্ত ভাইজানেরা ঘর সংসার পরিবার পরিজনের চিন্তা ভাবনা সাময়িক মন থেকে দূরীভূত করে দিয়ে ওই কান্তিক কামনা বাসনা নিয়ে এই মাহফিল শুনবার জন্য এসছেন, তাদের জন্য দোয়া করি আল্লাহ এই ওসিলায় তুমি তাদের দুনিয়া এবং আখিরাতের জীবন সাফল্যমণ্ডিত করে দাও, বলো না আমিন। আপনাদের সকলের জন্য প্রাণ খুলে দোয়া করে আমি সংক্ষিপ্ত কিছু কথা আপনাদের সামনে পেশ করার জন্য চেষ্টা করছি। ভাইয়েরা আমার, আপনারা তো আমার জেলা আমির সাহেবের কাছে আমার এই ইসলামী কল্যাণ পরিষদের সভাপতি এবং সেক্রেটারির কাছে কথাবার্তা শুনলেন, বড্ড দুঃখ হয়। তাই কাল দুঃখ করে মাহফিলে বলছিলাম যে ভাই, আমরা তো মানুষ, এই সমাজে বাস করি, আমরা চতুর্থ আসমানে থাকিনি, সুন্দরবনও থাকিনি, আমাদের কোনো লেজও গজায়নি, আড়ালটা কোনো ঠ্যাংও আমাদের গজায়নি, আমরা আপনাদের মা খালা ফুবুর মাঝেই থাকি, আমরা ফেরেশতা নাই, ভুল ত্রুটি আমাদের হতে পারে, কিন্তু কথা সে এমন কোনো ভুল আমরা করিনি যে কারো আমরা পাকা ধানে মইও দেইনি, কার পাতের ভাত কেড়েও খাইনি, কার উঠোনে নাঙলও চষিনি। এদেশের 12 কোটি মানুষের যেমন অধিকার, আমারও সেরকম অধিকার। তো সব থেকে আফসোস লাগে যে দেশের সংবিধান, বাংলাদেশের কনস্টিটিউশন, আল্লাহর উপরে ঈমান এবং আস্থা, আল্লাহর উপরে ঈমান এবং আস্থাই হলো সমস্ত কাজের মূল উৎস। এই সংবিধানে আমাকে ইসলামের কথা বলা, ইসলামের কথা চলা, এটা হলো আমার কনস্টিটিউশনাল রাইট, সাংবিধানিক অধিকার। আল্লাহর দেওয়া অধিকার তো আছেই আর কি, আল্লাহর দেওয়া অধিকার তো আছে, আমি ইসলামের কথা বলবো। কিন্তু কথা হলো বাংলাদেশের শাসনতন্ত্র আমার এ অধিকার দিয়েছে, কিন্তু সে অধিকার থেকে মানুষ বঞ্চিত করতে চায়। জানি না কি ব্যাপার।
কেন তারা সহ্য করতে পারে না? সেই জন্য সেই রসুলের কথা মনে হয় যে আমরা তো হয়তো ধরেন ভুল ভ্রান্তির মধ্যে জড়িত, আমাদের অনেক ভুল আছে, কিন্তু জনাবে মোহাম্মদ রসুল্লাহ যার মতো নিষ্পাপ নিষ্কলুষ মহান পৌত পবিত্র নির্ভেজাল চরিত্রের লোক পৃথিবীর বুকে কোনোদিন আসেনি এবং আসবে না। যে সমাজের মানুষ তাড়ি খায়, মদ খায়, জেনা করে, হাইজাক করে, প্রবঞ্চনা, প্রতারণা, আজকে মারামারি, কাটাকাটি, দাঙ্গা হাঙ্গামা, ফিতনা, ফাসাদ, এখন বর্বর সমাজ তাকে খেতাব দিল আল আমিন। আল আমিন। সমস্ত লোকে তার গচ্ছিত সম্পদ তার কাছে নিশে হাজির করত। তারা বলতো তিনি আবাল বৃদ্ধ বনিতার অন্তর্জুড়ি বিরাজ করছিলেন। তাদের কথা হলো আব্দুল্লাহর বেটা মোহাম্মদের মতো ভালো মানুষ আমরা দুনিয়াতে কোনোদিন দেখিনি আর দেখব না। সেই সমাজের মানুষ, যে সমাজে তিনি জন্মগ্রহণ করলেন, সমাজের আবাল বৃদ্ধ বনিতা স্বীকৃতি দিল যে আব্দুল্লাহর বেটা মোহাম্মদের মতো ভালো মানুষ আমরা পৃথিবীতে কোনোদিন দেখিনি এবং দেখব না। সেই লোকটা খারাপ হইল কখন? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ বলল যখন। এ কথা বলাও সারা, ইট পাটকেল মারাও সারা। তাদের কথা হলো যে, তাদের কথা ছিল কি, যে তাদের কথা ছিল যে আব্দুল্লাহর বেটা মোহাম্মদের বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নেই, অভিযোগ হলো মোহাম্মদের রাসূলুল্লাহর বিরুদ্ধে। সহজ কথা। আব্দুল্লাহর বেটা মোহাম্মদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, অভিযোগ হলো মোহাম্মদ রাসূলুল্লাহর বিরুদ্ধে। তার কারণ দেখছে, তারা চিন্তা করছে যে মোহাম্মদ রাসূলুল্লাহকে যদি মেনে নেওয়া যায় তা আমাদের সমাজে আমাদের নেতৃত্ব কর্তৃত্ব প্রভাব প্রতিপত্তি আমাদের কিছুই থাকবে না, হাতছাড়া হয়ে যাবে। ভয় হলো এই। ভাইয়েরা, সাইদি সাহেবের মিটিংয়ে বাস সভা হবে, শুনবেন, কোরআনের কথা শুনবেন, কিন্তু তাদের গা জ্বালা কেন? কি জন্য গা জ্বালা? গা জ্বালার কারণ হলো যে অনেক লোক আসবে, হাজার হাজার লোক আসবে, কোনো কোনো মাহফিলে লক্ষ লক্ষ লোক অন্তত আসবে। এই সমস্ত লোক কোরআন হাদিসের কথা শুনলি এই সমস্ত খদ্দের গুণ আমাদের হাত ছাড়া হয়ে যাবে। ভয় হলে এই যায়। একবার আমি খাস কথা বলছি আর কি, আপনাদের মেটু কথা আমি বলছি, এটাই হলো তাদের অন্তরের জ্বালা। নতুবা কথা হলো আমার কথা আমি বলবো, তোমার কথা তুমি বলবা। গণতান্ত্রিক অধিকার এদেশে, বিশেষ করে সংসদীয় গণতন্ত্র যখন শুরু হলো, দলমত, এ দেশ অন্তত কারো পৈতৃক সম্পত্তি নাই, কারো বাবার তালুকদারি নাই, এ দেশ হিন্দু মুসলমান মুসলিম এথর অন্তত 12 কোটি মানুষের দেশ, যে যা মত যেটা পছন্দ করে সেইটি বলবে, কিন্তু তুমি বলবা আমার মুখ চেপে ধরবা, তার মানে কথা হলো সবেধল নীলমণি ওয়ার্কস পার্টির আপনার রাশেদ খা মেনন, ওনারা জীবন ভরে তো কেউ খাবে কেউ খাবে না, তা হবে না তা হবে না, এই সমস্ত করে আসলে অল আর ইকুয়াল, সব সমান হবে, আর কি সব সমান হবে। এখন কথা হলো ওনারা এমন মতাদর্শ করলেন যে ওনাদের গুরুদেব, ওনাদের কেবলা রাশিয়া, যে রাশিয়া বলেছিল যে আমরা খোদার জানাজা পড়েছি, যে রাশিয়া বলেছিল ধর্ম হলো মানুষের জন্য আপিন, ধর্মের নিশা মানুষের মন মগজ থেকে ধুলাই না করা পর্যন্ত ব্যক্তি তথা সমষ্টির উন্নতি হবে না, যারা বলেছিল যে সমাজে যত হানাহানি মারামারি এর মূল কারণ হলো ব্যক্তি মালিকানা, আমরা ব্যক্তি মালিকানা নির্মূল করে দেবো, বাসও থাকবে না, বাসও বাঁচবে না, যারা বলেছিল যে আমরা খোদার জানাজা পড়েছি, যারা বলেছিল পলিটিক্যাল পাওয়ার গ্রোস আউট অফ দি ব্যারেল অফ এ গান, রাজনৈতিক ক্ষমতা বন্দুকের নল দিয়ে বেরিয়ে। আমার এখন বলতে ইচ্ছে করে, তাদের দেখালে বলতে ইচ্ছে করছে যে ভাই এখন কোন দিয়ে বেরিয়েছে রাজনৈতিক ক্ষমতা? ব্যাটারি ফিউজ। পরশুদিন পর্যন্ত চিন্তা করতে পারেনি রাশিয়ার মতো একটা সুপার পাওয়ার, একটা পরাশক্তি, পৃথিবীর বুকে অন্তত মনে করে চমক সৃষ্টিকার একটা পরাশক্তি, সেই শক্তি পরশুদিন পর্যন্ত চিন্তা করতে পারেনি যে নিজ দেশে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করবে। মুছে গেছে পৃথিবীর ইতিহাস থেকে, মানচিত্র থেকে মুছে গেছে। সেই জন্যই মাওলানা সাইদি সাহেব মাঝে মাঝে বলেন না যে ও মিয়া সাহেবরা, তোমাদের আন্তর্জাতিক ইমাম সাহেবরা যখন নিয়ত খুলিয়ে ফেলিয়েছে, তো যখন তোমার আন্তর্জাতিক ইমাম সাহেবরা যখন ইমামতি খুলিয়ে নিয়েছে, তো তোমরাও নিয়ত ভেঙে ফেলো। ওই গল্পের মধ্যে উনি বলছিলেন না যে একজন লোক সৌদি আরবে চাকরি করে, বাড়ি আসার সময় বড় ভাই লেখাপড়া জানে না, মূর্খ সূর্খ মানুষ, কোরআন শরীফ পড়তে পারে না, তো সৌদি আরবের থেকে বাড়ি আসার সময় বড় ভাইয়ের জন্য একটা বড় জামা নিয়ে এসছে। তো বড় ভাই শখ করে সে জামা গায়ে দিয়ে একদিন শহরে গিয়েছে, মসজিদ আজান হয়েছে, নামাজ পড়তে গিয়েছে, ঘটনা চক্রে সেদিন ইমাম আসেনি। তো লোকে বলছে নামাজ পড়াবে কিনা, তখন বলছে যে ঠিক আছে নামাজ ওই যে আমাদের বাবা যে আছে উনিই পড়াবে, মানে লম্বা জামা গায়ে দেয়া। সে তখন বলছে দেখেন আমার লম্বা জামা গায়ে দেখছেন ঠিক, আমার ভিতরে কিন্তু কিছু নেই। বলে বাবু যা থাকে সে কি বইয়ে বেড়ায়? এই বলে মনে করেন সে এখন চিন্তা করছে সে কিছুই জানে না, লম্বা জামা দিকে। এখন কথা হচ্ছে তার সামনে খাড়া কর, সে যা কোন রকম চিন্তা ভাবনা করি কাঁপতে কাঁপতে অন্তত নিয়ত করিয়ে যা কিছু বলার রুকু করে সেজদায় গিয়েছে, সেজদায় গিয়ে চিন্তা করছে যে এখন সেজদায় থেকে উঠে যে কি করতে হয় আমার আর জানা নেই, যদিও জানতাম এখন সব খরচ হয়ে গেছে।
এখন সেজদায় কি কুটি কি করতে হবে কেলেঙ্কারি। এখন মুসল্লিদের সেজদায় রেখে কোন রকম হামাগুড়ি দিয়ে ওখান থেকে খুলিয়ে নিয়ে যায়। হামাগুড়ি মুসল্লিরা সেজদায় পড়িয়ে আসে, তারা মনে করছে কি ব্যাপার, মানে জামা যেমন লম্বা সেজদাও কি সেরকম লম্বা নাকি। একজন মেম্বার একটুখানি মাথা কাজ করে আর টেরাসও কি তাকিয়ে দেখে যে ইমাম সাহেব নেই, তখন বলছে ভাই সাহেব তোমাদের ইমাম সাহেব খুলিয়ে নিয়েছে, তোমরা নিয়ত ভেঙে ফেলো। তো উনি বলেন তোমাদের ইন্টারন্যাশনাল ইমামেরা, তোমার আন্তর্জাতিক ইমাম সাহেবরা খুলিয়ে নিয়েছে, তোমরা নিয়ত বেঞ্জারি করে তোমরা ভেঙে ফেলো। তাই বলছিলাম যে রাশেদ খান মেনন যারা অন্তত তাদের যাদের কথা হলো যে ধর্ম হলো মানুষের জন্য আফিদ, ধর্ম মানুষের আফিদ, তিনারা মাঝে মাঝে পার্লামেন্টে বলে যে জামাত ইসলামকে ব্যান করো। আমি বলি ও মিয়া, যেমন মোরগ সেই রকম বাং দাও, জিরাম গাল সেরাম হা করো, জিরাম গাল সেরাম হা করো, জিরাম মোরগ সেরাম বাং দাও। বাংলাদেশে তোমাদের খদ্দের কত সবেদর নীলমণি একজন সংসদ সদস্য, আর যেখানে জামাত ইসলামের 20 জন সংসদ সদস্য পার্লামেন্টে হয়েছে, আর সেই দলকে নিষিদ্ধ ঘোষণা করতে চাও? এই হলো গণতন্ত্রের নমুনা। এই তো ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি যে তাই সে কথা মনে হয় যে জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার মতো নিষ্পাপ নিষ্কলুষ মহান পুত পবিত্র নির্ভেজাল চরিত্র পৃথিবীর কোনোদিন আসেনি। এবং এই ব্যক্তি অন্তত যখন কোরআনের কথা বলেছে, একটু আগেই তো শুনলেন যে কোরআনের কথা যখন বলেছে তখন বলিস কোরআনের কথা শুনতে দেওয়া হয়নি, তোমরা গন্ডগোল করবা, কারণ কোরআনের কথা শুনলি অন্তত এরা আমাদের আর থাকবে না, কোরআনের কথা শুনলি অন্তত ওদের পথে অন্তত অনুসারী হয়ে যাবে, এই হলো তাদের ভয়। তো ভাইয়ের আমার, আল্লাহ রসুলকে তারা কিভাবে কষ্ট দিয়েছেন, আল্লাহ কোরআনের মধ্যে কি বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আফা হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা লাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতহুমুল বাসা ওয়া দাররা ওয়া যুলজালু হাত্তা ইয়াকুলার রাসূলু আল্লাযিনা আমানু মাহু মাতা নাসরুল্লাহ আলা ইন্না নাসরাল্লাহি কারীব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা কি এত সকালে বেহেশত যেতে চাচ্ছ? কিছু আনুষ্ঠানিকতা পালন করলে, নামাজ রোজা হজ যাকাত ওয়াজিবা জিকির, কিছু তাহাজ্জুদ নামাজ পড়লে, এতটুকু ইবাদত করি তোমরা বেহেশত যেতে চাচ্ছ? অথচ নবী রাসূল ইমানদার ফলোয়ার্সের দিকে তাকিয়ে দেখো, চলমান সমাজকে উল্টে দিয়ে, মানুষের প্রভুত্ব খতম করে দিয়ে, মানুষের সভারেন্টি খতম করে দিয়ে, মানুষের আইন আদালত উৎখার করে দিয়ে আল্লাহর আইন সৎলোকের শাসন কায়েমের জন্য তারা যে সংগ্রাম করেছিল, এই সংগ্রাম দাপদেশে তাদের উপর অকথ্য জুলুম এবং অন্যায় অবিচার হয়েছিল। এত অবিচার তাদের উপর হয়েছিল, শেষ পর্যন্ত আল্লাহ রাসূল আল্লাহর কাছে মোনাজাত করে বলছে যে মাতা নাসরুল্লাহ, আল্লাহ তুমি ওয়াদা করেছিলে সাহায্য দেবা, কিন্তু জীবন যে চলে গেল খোদা, আয় আল্লাহ আমার জীবন মৃত্যুর দরজায় গিয়ে হাজির, আল্লাহ তুমি ওয়াদা করেছিলে সাহায্য দেবা, জীবন যে চলে গেল খোদা তোমার সাহায্য কবে পাবো? এই বলে আল্লাহ রাসূল বিহব্বল চিন্তা আল্লাহর কাছে ফরিয়াদ করছে যে আল্লাহ জীবন যে চলে গেল খোদা তোমার সাহায্য কবে পাবো? তখন আল্লাহ বলছেন আলা ইন্না নাসরাল্লাহি কারীব, রাসূল তুমি চিন্তা করো না, আমার সাহায্য তোমার অতি নিকটবর্তী। তো ভাইরা, আল্লাহ বলছে নবী রাসূলদের উপর যে বিপদ আপদ হয়েছিল সমাজ ব্যবস্থা পরিবর্তনের জন্য, মানে অসৎ নেতৃত্বের অবসান ঘটিয়ে সৎ আল্লাহর আইন এবং সৎ নেতৃত্ব কায়েম করবার জন্য যে সংগ্রাম তারা করেছিল, এই সংগ্রাম ব্যাপদেশে তাদের উপর অকথ্য জুলুম অন্যায় অবিচার হয়েছিল। আল্লাহ বলছে নবী রাসূলদের উপর যে বিপদ আপদ হয়েছিল তার 1000 ভাগ, লক্ষ ভাগ, কোটি ভাগের 1 ভাগও তোমার জীবনের উপর দিয়ে প্রবাহিত হলো না। এত সকালে তুমি বেহেশত রমণীর স্বপ্ন দেখছো? বেহেশত এত চারদিকেরই কথা মনে করো না। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, এই আয়াতের সঙ্গে আপনাদের গল্পের আমি মাঝে মাঝে বলি, এই আয়াতের সঙ্গে আপনাদের একটা গল্পের হুবহু সামঞ্জস্য, একটা মিল রয়েছে। পরমা সুন্দরী ষোড়শ যুবতী নদীর ঘাটে থেকে কলসি কাকে করে পানি আনছে, এই দৃশ্য দেখে এক চরিত্রহীন যুবক এই দৃশ্য দেখে বলছে মানুষ না হয়ে যদি মাটির কলসি হতাম, সুন্দরী কাকে স্থান লাভ করে জীবন আমার ধন্য হয়ে যেত। এই কথা শুনে মাটির কলসি বলছে যুবক বন্ধু, সুন্দরী আমার কাকে করে নিয়েছে, আমার জড়িয়ে ধরেছে, এই দৃশ্য দেখে তুমি বলছো যে মানুষ না হয়ে যদি মাটির কলসি হতাম, সুন্দরীর কাকে স্থান লাভ করে জীবন আমার ধন্য হয়ে যেত। কিন্তু যুবক বন্ধু, আমার জীবনের ইতিহাস কি তুমি জানো? আমি সমতল ভূমিতে পরিণত ছিলাম, একদিন কোমর বেটা মানে ঝুড়ি কোদাল নিয়ে আমাকে উব্ধ খাবদা কুপাতে শুরু করল, আমার দেহকে টুকরা টুকরা করে ফেললো। সে যে কি যাতনা বেদনা আমার আল্লাহ ছাড়া কেউ জানে না। তারপরে ঝুড়িট করে নিয়ে গিয়ে উঠোনে রাখলো, উঠোনে রেখে কয়েক কলসি পানি আমার শরীরে ছিটিয়ে দিল। পানিগুলি যখন আমার রগে রগে শিরায় শিরায় পৌঁছালো,
তখন সে আল্লাহর বান্দা তার দেহের সমস্ত শক্তি দিয়ে আমাকে শানতে শুরু করলো। আমার হাড্ডি গোশপ সব একাকার হয়ে গেল। সে যে কি যাতনা বেদনা আমার আল্লাহ ছাড়া কেউ জানে না। আমাকে স্তূপাকৃত করে রাখলো। আমি মনে করলাম আল্লাহ কষ্টের অবসান বোধহয় ঘটে গেল। খানিক পরে দেখি না আমাকে রাধা চক্রে চড়িয়ে দিল, তার মানে পুয়ানে রাধা চক্রে চড়িয়ে দিল। তখন আমি বো বো পো পো করি ঘুরি, এমন ভাব বো বো পো পো করি ঘুরি যে দুনিয়ার চেহারা খান আমার নজরে খেলে না। এইভাবে যখন বো বো পো পো করি ঘুরি, আল্লাহর বান্দা তার দেহের সমস্ত শক্তি দিয়ে আমাকে ঠাসাঠাসি শুরু করলো। এই ঘোরাঘুরি এবং ঠাসাঠাসির মধ্যে তার মনের মতো একটা চিত্রে পরিণত হলাম। সেখান থেকে সম্পর্ক ছিন্ন করে পাশে রেখে দিল। মনে করলাম আল্লাহ বাঁচলাম। তারপরে দেখি না মাথার তালু ফাটা রোদ্রে আমাকে রাখিয়ে রেখে দিল। আমার শরীরে যত আর্দ্র রক্ত জলীয় পদার্থ যা ছিল সব শুকে আমি কঙ্কাল সার হয়ে গেলাম। কঙ্কাল সার হয়ে গেলাম, আমাকে ছায় রেখে দিল। মনে করলাম আল্লাহ বাঁচলাম, জীবনের কষ্টের অবসান বোধহয় হলো। কিন্তু দেখা গেল না, এর থেকে কঠিন সামনে আমি দেখি। এত কষ্ট করার পর কঠিন সামনে আমার দেখলাম কঠিন অগ্নি পরীক্ষা। যুবক বন্ধু, আমি একা অগ্নি পরীক্ষা দেই না, আমার অনেক ভাই বন্ধু অগ্নি পরীক্ষা দিয়েছিলাম। কিন্তু অগ্নি পরীক্ষার মধ্যে অনেক ভাই বন্ধু ফেল করেছিল। তার মানে পুয়ানের মধ্যে যখন পুরানো হয় হাড়ি কলসি, যেগুলি আগুনে ফেটে ছুটে যায়, খরিদ্দারে কিনতে কি বাজিয়ে দেখে ফেটে গেছে, সেগুলো আর কেনে না, তার মানে অগ্নি পরীক্ষায় ফেল। তো বলছে যুবক বন্ধু, আমি একা অগ্নি পরীক্ষা দেইনি, অনেক ভাই বন্ধু অগ্নি পরীক্ষা দিয়েছিলাম। অনেক ভাই বন্ধু অগ্নি পরীক্ষায় ফেল করেছিল। কিন্তু আমি সে আগুনের কঠিন লেনিহান জিহ্বার মধ্যে আমার অস্তিত্বকে আমি নিখুঁত ভাবে টিকিয়ে রেখেছিলাম। এইভাবে কষ্টের পর কষ্ট, মুসিবতের পর মুসিবত, দুঃখের পর দুঃখ বরদাস্ত করে শেষ পর্যন্ত কঠিন অগ্নি পরীক্ষায় পাশ করেছি। তবে সুন্দরী তার কাকে স্থান দিয়েছে, সুন্দরী তাকে স্থান লাভ করা চারদিখানি কথা মনে করো না। তো ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছে আমার বেহেশতের অধিকারী হওয়া, অনন্ত শান্তি নিকেতনের মালিক হওয়া চারদিখানি কথা মনে করো না। যে কত পুরা পড়বা, কত জ্বালাতন সহ্য করবা, কত নাগরিকত্ব বাতিল হবে, কত গুলি করবে, আজকে 144 জারি করবে, কথা বলতে দেবে না, অধিকার ছিনিয়ে নেবে, দেশ থেকে বিতাড়িত করবে, কত কি তারা করবে। অতীত ইতিহাস, নবী রাসূলদের ইতিহাস এ কথা প্রমাণ। এই সমস্ত পথ যখন তোমরা অতিক্রম করবা, তখনই মনে হবে যে ইসলামী আন্দোলন করছো। ইসলামী আন্দোলন করবা, বাতিল তোমার মুখে চুমু খাবে, সেটা ইসলামী আন্দোলন নয়। একটু আগেই শুনলেন যে বাতি জ্বালাবা অন্ধকার যাবে না, সেটা নিশ্চয় আলো নয়। বাঘ বেরোলে শিয়াল ফেউ ফেউ করবে, বাঘ বেরোলে শিয়াল যদি ফেউ ফেউ না করে, সেটা বাঘই নাই। বন্ধুগণ, এটা আমাদের মনের সান্ত্বনা, কোরআনের আলোকে, রাসূলের জীবনের আদর্শের আলোকে এটা আমাদের মনের সান্ত্বনা যে আমরা হকের পথে আসি, ইসলামের পথে আসি, আন্দোলনের পথে আসি। যার জন্য বাতিলটা সহ্য করতে পারছে না, চিলবিরিনি শুরু হয়ে গেছে, বাতিলটা সহ্য করতে পারছে না। তো ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আপনাদের দৃষ্টি আকর্ষণ করে কথা আমি বলতে চাচ্ছি, আজকে আমাদের কেন চোখ রাঙড়ায় তারা, আমাদের গালাগালি করে কেন, আমাদের রাজাকার আলবদর স্বাধীনতার দুশমন কেন তারা বলে? কোথাকার দুনিয়া কোথায় চলে গেছে? এখনো সেই রাজাকার আলবদর স্বাধীনতার দুশমন। আমরা ওই সমস্ত আওয়ামী লীগদের, বিএনপি তাদেরকে বলি, আওয়ামী লীগের ভাইদের বলি যে ভাই, আমরা যদি ময়দানে না থাকতাম তো কি রাজনীতি করতে বলো? তোমাদের তো বাংলাদেশের এত সমস্যা, রাজনৈতিক সমস্যা, অর্থনৈতিক সমস্যা, স্কুল কলেজের সমস্যা, সমাজ জীবনের সমস্যা, নিরাপত্তাহীনতা, হাজারো সমস্যা, অর্থনৈতিক সমস্যা, চোরাচালানি সমস্যা, হাজারো সমস্যা। এই সমস্যার কথা না বলে খালি ওই রাজাকার আলবদর স্বাধীনতার দুশমন, রাজাকার আলবদর স্বাধীনতার দুশমন। আমরা বলি যে বাংলাদেশে যদি জামাত শিবির না থাকতো তো তোমাদের রাজনীতি করতে কি নিয়ে? আপনারা দেখেন না, 71 ছেলে মরিল, 93টি কান্তি বসিল, এর মধ্যে উনি টের পান নিজে সাইলিয়ে মরে গিয়েছে। হ্যাঁ, সে আমাদের মেঠো কথায় বলে ঘুম হয় না, ঘুম হয় না, উঠে দেখি দাঁত শুইলছে। তো সেই রকম না, মানে গাধার কাতো কত দিনে নয়, 7 দিন পরে হাসে। বন্ধু আমার, ভাইয়ের আমার, বন্ধু আমরা জানি এটা কিসের খেল, আমরা জানি এ খেলা কেন জানি, এ দরদের কিসের দরদ আমরা জানি। 71 ছেলে মূল্য আর 92 93 কান্তি বসলো, এটা ছেলের মায়া নয়, কাদের খেল এসব আমাদের জানা আছে বন্ধুরা। কিন্তু এই কথা মনে রাখবেন, আজকে মানুষের তৈরি তন্ত্রমন্ত্র চরম ব্যাখ্যা না চরম অন্তত ব্যর্থতার প্রেক্ষাপটে গোটা পৃথিবীর দিকে তাকিয়ে দেখেন, সেদিন বেশি দূরে নয়, সেদিন বেশি দূরে নয়। আজকে বাংলার পূর্বাকাশ
ইসলামের সোনালী সূর্যোদিত হয়ে বাংলাদেশ সহ সারা পৃথিবীর অন্ধকার দূরীভূত করে এক নবে দিগন্তের সৃষ্টি করবে, সেদিন বেশি দূরে নয়। আমরা বলতে চাই ভাইরা আমার, দীর্ঘদিন পর্যন্ত তোমরা রাজনৈতিক অর্থনৈতিক মঞ্চ দখল করেছিলে। 9 দফা 17 19 দফা 42 দফা কার্ল মার্কস মাও সেতুং লেনিন ডারউইন টটস্কি, আমেরিকা রাশিয়ার কেমব্রিজের মানুষ সন্তানেরা, আমেরিকার মানুষ সন্তানেরা, সমাজতন্ত্রের মানুষ সন্তানেরা, কার্ল মার্কস মাও সেতুংয়ের মানুষ সন্তানেরা দীর্ঘদিন পর্যন্ত পৃথিবীর অঙ্গমঞ্চ তোমরা দখল করেছিলে। রাজনৈতিক অর্থনৈতিক সমস্ত নিয়ন্ত্রণ তোমরা হাতে গেছিলে। কেন পৃথিবীর বুকে মানুষ শান্তি দিতে পারেনি? কেন তাদের মৌলিক প্রয়োজন পুরা করতে পারেনি? কেন তাদের খাওয়া পড়া চিকিৎসা মৌলিক প্রয়োজন কেন তার পুরা করতে পারোনি? তাই দীর্ঘদিন পর্যন্ত রাজনৈতিক অর্থনৈতিক মঞ্চ দখল করে তোমরা মানুষকে যা কিছু দিয়েছো কিন্তু কেড়ে নিয়েছো মুখের হাসি, চোখের নিদ্রা তোমরা কেড়ে নিয়েছো। সুতরাং হাঁটাও বাসের গাড়ি, যাও। দীর্ঘদিন রাজনৈতিক মঞ্চ অর্থনৈতিক মঞ্চ দখল করে গোটা পৃথিবীর নেতৃত্ব কক্ষিগত করে তোমরা সমাজকে যদি কিছু দিতে পারতে, মানুষের যদি সমস্যার সমাধান করতে পারতে, মানুষের বুকে হাসি ফোটাতে পারতে, মানুষের অর্থনৈতিক সমস্যার সমাধান যদি দিতে পারতে, একটু যদি এক মুঠি অন্তত খাবার এবং আব্রু ঢাকার জন্য এক টুকরা কাপড় যদি তোমরা দিতে পারতে, আমরা না ইসলামের কথা নাই বা বলতাম। আমাদের কথা হলো বিড়াল কানে কাঠের হোক না ইন্দুর ধরলেই চলে। তোমরা যখন সমস্যার সমাধান দিতে পেরেছো, আমরা না ইসলামের কথা না বললাম। কিন্তু দীর্ঘদিন পর্যন্ত তোমরা পৃথিবীর অঙ্গমঞ্চ দখল করে সমস্ত নেতৃত্ব তোমরা দখল করে মানুষকে তোমরা অন্তত কিছু দাওনি। হতাশা নিরাশা চোখের পানি ছাড়া তোমরা কিছুই দাওনি। লক্ষ লক্ষ কোটি কোটি ডলার খরচ করে বোমার বিমানগুলি যখন আকাশের বুকে পাখা মেরে বিজ্ঞানের প্রদর্শনী দেখাছে, এই সময় মর্তের মানুষ এক টুকরা রুটির জন্য হান্ন হান্ন করে বেড়াছে। তাই আমি বলি, মাঝে মাঝে বলি, হিন্দু ভাইদের সে প্রবাদ বলি যে মা দুর্গায় যদি জলে গেল তো ঢাকি ঢোল দিয়ে করবো কি? তো কথা হলো আশরাফুল মকলুকাত মানুষ, হিন্দু মুসলমান মুসলিমাতর যেই হোক না কেন, যদি সে দুটো খেতে না পারলো, আব্রু ঢাকার জন্য এক টুকরা যদি অন্তত মনিকার কাপড় না পাইলো, খন্নিবৃত্তি নিবারের জন্য এক টুকরা রুটি যদি না পাইলো, তার মুখে যদি হাসি না ফুটলো, তো লক্ষ লক্ষ কোটি কোটি ডলার খরচ করে বোমার বিমানগুলি আকাশের বুকে পাকা মেলে অন্তত লাভ হবে কি? সেই জন্য ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আমি কথা বলতে চাই, এখনই হয়তো মাগরিবের আযান হবে এবং আমাদের আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন অন্তত চিন্তাবিদ হযরত মাওলানা দেলোয়ার হোসেন সাইদি সাহেব এখানে নামাজ পড়ে আপনাদের সামনে বক্তব্য রাখবে। আমার উপসংহারে শেষ কথা হলো এই, আমরা যে রাজনীতি করি, আমরা যে আন্দোলন করি, আমরা যে সংগঠন করি, আমরা যে ভোট করি, এটা নিছক যদি দুনিয়াদারির ব্যাপার হতো, নিছক পলিটিক্যাল ব্যাপার হতো, নিছক অর্থনৈতিক কর্মকাণ্ড হতো, নিছক বৈষয়িক ব্যাপার যদি হতো, আখিরাতের নাজাতের সঙ্গে যদি কোনো সম্পর্ক না থাকতো, খোদার কসম এ পথে আমরা যেতাম না, আপনাদের ডাকতাম না। শেষ কথা আমার, আমরা যে আন্দোলন করি, যে রাজনীতি করি, আল্লাহর আইন সৎ লোকের শাসন কায়েমের জন্য চেষ্টা করি, এটা নিছক যদি পলিটিক্যাল ব্যাপার হতো, নিছক ভোটের ব্যাপার হতো, নিছক গদি দখলের ব্যাপার হতো, বৈশ্বিক এবং জাগতিক ব্যাপার যদি নিছক হতো, এই পরকালের নাজাতের সঙ্গে যদি কোনো সম্পর্ক না থাকতো, খোদার কসম এ পথে আমরা যেতাম না, আপনাদের ডাকতাম না। কিন্তু কথা হলো এটা নিছক কোনো বৈষয়িক এবং জাগতিক ব্যাপার নেই, সঙ্গে পরকালের নাজাত নির্ভরশীল। আল্লাহ রাব্বুল আলামিন কথা বলছে, একজন মানুষ নামাজ পড়ে, রোজা করে, হজ করে, জাকাত দেয়, পর্দা পুশিদা করে, মা বাপের খেদমত করে, তারি খায় না, মদ খায় না, জিনা করে না, হাইজাক করে না, ওজনে কম দেয় না, ভেজাল মিশায় না, এক কথায় আল্লাহ এবং আল্লাহ রাসূলের সমস্ত হুকুম পালন করে, কিন্তু আল্লাহর আইন সৎ লোকের শাসন কায়েমের জন্য নিজে চেষ্টা করে না, যারা করে তাদের সহযোগিতা করে না। আল্লাহ বলে সব আমল বরবাদ করে তাদেরকে জাহান্নামে গিয়ে কঠিন কঠিন শাস্তি আমি তাদের দেবো। তো ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, সেই জন্য আমরা এই মহান দায়িত্ব পালনের জন্য আজকে বলুন, এই দায়িত্ব যদি আমরা পালন না করি, যেন দুনিয়াতে সুখী সমৃদ্ধি সমাজ এবং দেশ গড়তে পারবো না, পরকালেও আল্লাহর কাছে কোনো নাজাত পাওয়া যাবে না। তো ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তু'মিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফী সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। হে ঈমানদার, আমি কি তোমাদের এমন একটা ব্যবসার কথা বলবো না যে ব্যবসার পথ অবলম্বন করলে সময় আল্লাহ রাব্বুল আলামিন বলছে, হে ঈমানদার, আমি কি তোমাদের এমন একটা ব্যবসার কথা বলবো না যে ব্যবসার পথ অবলম্বন করলে তোমরা কঠিন আযাবের থেকে নাজাত পাবা। সে ব্যবসার মূলধন কি, পুঁজি কি? সে ব্যবসার মূলধন চারটে। সে ব্যবসার মূলধন, আচ্ছা নারায় তবে দাও এসেছে ভাইজানেরা তো দূর দূরান্ত থেকে সবার জন্য অত্যন্ত আগ্রহ নিয়ে এসেছেন, তাদের জন্য দোয়া করি আল্লাহ এই উসিলায় তুমি তাদের দুনিয়া আখিরাতের জীবন সাফল্য মণ্ডিত করে দাও, বলো না আমি। ভাইয়ের আমার, বদরগঞ্জ অত্র এলাকার এবং মাদ্রাসা কর্তৃপক্ষকে আমরা সকলে মোবারক